আসসালামু আলাইকুম। সো আজকে আপনাদের কাছে নতুন একটা এপিসোড নিয়ে আসলাম। আপনারা অলরেডি থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন ইন্ডিয়ান মেডিকেল ভিসার ব্যাপারে। সো নতুন কিছু আপডেট ইন্ডিয়ান মেডিকেল ভিসায় আসে। নর্মালি ওই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আপনাদের সামনে উপস্থাপনা করব। বিষয়গুলো হচ্ছে যে আমরা মেডিকেল ভিসার ক্ষেত্রে নর্মালি অ্যাজ ইউজুয়াল যে ডকুমেন্টগুলো লাগে সেই ডকুমেন্টগুলো লাগবে, এবং কি এখন আপনার ইন্ডিয়ান মেডিকেল ভিসার জন্য যে হসপিটালগুলো সিলেক্ট করতে হয় সেই হসপিটালগুলো কোনগুলো অ্যাকচুয়ালি মেডিকেল বাংলাদেশের ভিসাগুলো দিচ্ছে ইন্ডিয়ান হাই কমিশন থেকে, সেগুলো হচ্ছে দেবশ্রী নারায়ণ নামে হসপিটাল আছে, সিএমসি নামে হসপিটাল আছে, এবং কি দেখা গিয়েছে যে আপনার সিএমসি হসপিটাল হচ্ছে ভেলোরে, এবং কি অ্যাপোলো চেন্নাইতে যে হসপিটালটি আছে। এই হসপিটালগুলোতে নর্মালি অ্যাপয়েন্টমেন্ট যখন ডক্টর অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় ইনভাইটেশন লেটার সহকারে, তখন ভিসাগুলো দেওয়া হয়। এবং কি ওই হসপিটালের ইনভাইটেশন লেটারগুলো কীরকম দেখতে হয়, ডক্টর অ্যাপয়েন্টমেন্ট দেখতে কেমন হয়, এগুলো আজকে আপনাদের দেখাবো। এবং নতুন কিছু আপনাদের আপডেট আছে, যেটা আপনার আগে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে ওটিপি শুধুমাত্র মোবাইলে ভেরিফিকেশন হতো। এখন যেই সিমটি আপনার এনআইডির কার্ডের মাধ্যমে রেজিস্ট্রেশন করা আছে এবং এটা আপনার এই ভোটার আইডি কার্ড, এবং সেইটি ওটিপির পরে আপনার যখন ইমেল ভেরিফাই হয়, ইমেল ওটিপিতে যায়, ওইখানে আপনি যে ইমেলটি ইউজ করছেন ওই ইমেলে একটা ওটিপি যাবে। ইমেলে ওটিপি যাওয়ার পরে যখন ইমেল ভেরিফাই হবে, তারপরে আপনার ফোনে ভেরিফাই হবে। ঠিক সেম আমি আপনাদের দেখাচ্ছি। এটা দেবশ্রী নারায়ণ হসপিটালের ইনভিটেশন লেটার, এবং এইখানে আপনার মেইন একজন অ্যাপ্লিকেন্ট এবং 4 জন অ্যাটেন্ডেন্টের তার সাথে আছে। টোটাল আপনি 5 জন যেতে পারবেন অ্যাটেন্ডেন্ট সহকারে। সো একজন পেশেন্ট আর 4 জন অ্যাটেন্ডেন্ট, এর থেকে বেশি অ্যাকসেপ্ট হয় না বর্তমানে। এবং তারা এখানে একজন পেশেন্ট এবং 3 জন অ্যাটেন্ডেন্ট, টোটাল মোট 4 জন আছে, এবং এদের একটা ইনভিটেশন লেটার আছে। সো দেবশ্রী নারায়ণ থেকে এটা আপনার ডক্টর অ্যাপয়েন্টমেন্ট লেটার, এটা ইনভিটেশন লেটার আপনারা অলরেডি উপর দেখতে পাচ্ছেন। এবং কি এই ইনভিটেশন লেটার মূলত তাদের তথ্যগুলো আছে। এটা আপনি যখন ফার্স্টে তাদের থেকে অ্যাপয়েন্টমেন্ট নেবে, তাদেরকে ইমেল করতে হয়। যখন এই ডক্টর অ্যাপয়েন্টমেন্টটা আপনি নেবেন, নেওয়ার পরে তাদেরকে একটা ইমেল থেকে ওই অফিসিয়াল তাদের ওয়েবসাইটে ওই ইমেলের মাধ্যমে যখন ইমেল করবেন, তখন আপনাকে গভর্নমেন্ট পোর্টালে আরও আয়ুষ পোর্টালে করবে। দেওয়ার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে একটা রেফারেন্স নাম্বার আছে। এই রেফারেন্স নাম্বারটা মূলত এই ইনভিটেশন লেটারের মূল পার্টটা ভূমিকা পালন করে। সেটা আপনি যখন ফর্ম ফিল আপ করবেন ইন্ডিয়ার, ওই ফর্ম ফিল আপে এই রেফারেন্স নাম্বারটা ইউজ করলেই সামনের দিকে আপনি আগাতে পারবেন বা এগিয়ে নিয়ে যেতে পারবেন। সো আমরা আপনাকে আরও একটি দেখাচ্ছি। এটা সিএমসির ডক্টর অ্যাপয়েন্টমেন্ট লেটার। সো সিএমসির ডক্টর অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখতে কেমন হয় অলরেডি আপনারা অনেকে হয়তো জানেন। সো সিএমসির এটা এখানে তাদের একটা বারকোড স্ক্যান আছে, এবং কি তাদের ভেলোরের লোগো চিহ্ন। এটা যে মেইন মূল অ্যাপ্লিকেন্ট বা পেশেন্ট তার, এটা দেখতে পাচ্ছেন। এবং কি এটা সেকেন্ড পেজে আপনারা যদি আর একটু চেঞ্জ করেন, তাহলে আপনারা দেখতে পারবেন যে এটা আপনার ডক্টর অ্যাপয়েন্টমেন্ট অ্যাপ্লিকেন্টের লেটারগুলো, ঠিক আছে। সো এটা অ্যাটেন্ডেন্টের তথ্যগুলো যেগুলো আছে এগুলো। সো এইখানকার সবগুলো চলে আসবে। এবং কি অনেকের একটা আছে ভুল ভ্রান্তি, যেটা আপনার ইনভিটেশন লেটার যেটাকে বলা হয়, এটা আপনার ডক্টর অ্যাপয়েন্টমেন্ট লেটার সিএমসি, এটা ইনভিটেশন লেটার। সো ইনভিটেশন লেটারটা এটার একটু সময় লাগে, 2 সপ্তাহের মতো সময় লাগে। এই ইনভিটেশন লেটার সেম আপনার যখন এখানে দিবে, দেওয়ার পরে আপনার এটা যে আপনার রেফারেন্স যে নাম্বারটা আছে ফর্ম ফিল আপের সময় ইজি হবে। এবং সেকেন্ড পাতা বা সেকেন্ড পেজে আপনি দেখবেন তাদের ভেরিফাই অথেন্টিক ওয়েতে যে সিল এবং সাইন এবং রেড মার্ক করে আপনারা দেখতে পাচ্ছেন এটা। সো এটা আপনার ইনভিটেশন লেটার, এটা আপনার তাদের সিল এবং সাইন অথরাইজ করা ভেরিফাইড। সো আপনারা দুইটা দেখলেন। সো দেখার পরে তাদের এই পোর্টালগুলো মেডিকেল যখন দিবে, দেওয়ার পরে আপনাকে তারা ভেরিফাই করবে। ভেরিফাই করার মাধ্যমে আপনাকে যখন কি ভিসাগুলো দিবে, এটা মেইন অ্যাপ্লিকেন্ট ভিসা। সো আপনারা দেখতে পাচ্ছেন এটা ভিসা কপি। এই ভিসা কপিতে দেন একজনের ভিসা কপি, দেন তাদের তার অ্যাটেন্ডেন্টের তার ফ্যামিলি মেম্বারের ভিসা। সো আপনারা দেখতে পাচ্ছেন মেডিকেলের ভিসা 2 জনের, এবং কি এই 3 নম্বর অ্যাপ্লিকেন্টের ভিসা। এটা আপনার তাদের ইনফরমেশন পেজ। দেন এটা তাদের ভিসা। সো আপনারা দেখতে পাচ্ছেন হয়তোবা খুব ক্লিয়ার, সুন্দর। আচ্ছা, আর এটা আপনার 4 নম্বর। সো এটা আপনার তাদের ভিসা কপি আর কি। সো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে 4টা ভিসা মোটামুটি দেওয়া আছে। সো 4 জনের খুব সিম্পলি। সো আমরা এইভাবে ভিসাগুলো করি। এবং কি ভিসাগুলো অনেক এরিয়া আছে যে ভিসাগুলো হচ্ছে না, এবং ভিসাগুলো কতটুকু স্মুথলিভাবে কী কী কাজ করলে কী ডকুমেন্ট দিলে আপনার ভিসাগুলো হবে। সো ভিসাগুলো পাওয়ার জন্য আপনার যে রিয়েল পেশেন্ট
আপনাকে এই মেডিকেল সকল ডকুমেন্টগুলো দিবেন, ভোটার আইডি কার্ড, পাসপোর্ট এবং ছবি খুব সুন্দর করে স্ক্যান করে দিবেন। এগুলো ডিটেলস আমরা ফাইলটা প্রসেস করে দিতে পারবো, এবং কি ফাইলটা প্রসেস করার পরে মোটামুটি আশা করি যে আপনাকে 2 সপ্তাহের মধ্যে ভিসাটা হয়ে যাবে। আপনি যে সপ্তাহে হচ্ছে পাসপোর্ট জমা করবেন, পরের সপ্তাহ হচ্ছে ভিসা। সো আরও যদি ডিটেলস বা বিস্তারিত জানার কিছু থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট সেকশন আছে করতে পারেন, আর অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।